আসসালামু আলাইকুম। চিফ অ্যাডভাইজারের অফিস থেকে জানানো হয়েছে, ফেসবুক পোস্টে জানানো হয়েছে হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে। আমরা একটু পড়ি চিফ অ্যাডভাইজার আমাদের কি জানিয়েছেন। শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢাকা 17 ডিসেম্বর 2025। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9টা 40 মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্য সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন। এটার মানে হচ্ছে ওসমান হাদি আসলে আর বেঁচে নেই। তো ওসমান হাদির জন্য যদি বেঁচে না থাকে উনি, ওনার জন্য ওনার পেছনে আসলে খুব স্বাভাবিকভাবে বলা যায় যে জনগণ, আমরা চেয়েছিলাম ওসমান হাদি ফেরত আসুক। কারণ ওসমান হাদি অন্যায় করুক ন্যায় করুক, তার উপর যে ঘটনাটা ঘটেছে, যে হত্যার চেষ্টা হয়েছে, এরপরে হত্যাকাণ্ডের যে শিকার হলেন তিনি, এটার জন্য অবশ্যই দেশবাসী এই সরকার অর্থাৎ ইউনূস সরকারকে দায়ী করে, বা একজন সাধারণ মানুষ হিসেবে আপনি ইউনূস সরকারকে দায়ী করবেন। কিন্তু ইনকিলাব মঞ্চ বা হাদির দলের মুখপাত্র, হাদির দলের লোকজন কিংবা হাতের সঙ্গী সাথীরা দায়ী করছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, অমুক তমুক অনেককে, কখনো বিএনপিকে, কখনো একে ওকে, যেটা আসলে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা অর্থাৎ হাদির হত্যাকাণ্ড বা হাদির উপর হামলার পেছনে যেটা দায়ী সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এবং এটার জন্য দায়ী হচ্ছে সরকার। আওয়ামী লীগ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায়, সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা সেটার ব্যবস্থা নেবে। তারা যদি ব্যবস্থা নিতে না পারে, সেটা তাদের ব্যর্থতা। অন্যায়কারী অন্যায় করার চেষ্টাই করবে, সেই অন্যায় চেষ্টাকে প্রতিহত করার দায়িত্ব হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর। এখন হাদি যদি সত্যি সত্যি পৃথিবীর মায়া ত্যাগ করে এবং যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিভিন্ন জন যেসব মতামত দিচ্ছেন, তাতে হাদির আর ফেরত আসার কোনো সুযোগ নেই। আমার মনে হয় এটাকে নিয়ে সরকারেরও যেমন রাজনীতি করার সুযোগ নেই, আর আর্থিক ক্ষতি করারও কোনো দরকার নেই। কারণ এই যতদিন হাদি ওখানে পড়ে থাকবে, ততদিন পর্যন্ত অর্থেরও অপচয় হবে। সেই অর্থ যেন অপচয় হয়। যদি সরকারের অর্থ অপচয় হয়, তার মানে আমার অর্থের অপচয় হচ্ছে। আমার অর্থের অপচয় করার ক্ষমতা আমি ইউনূসকে দিইনি। আর যদি হাদির পরিবারের অর্থ খরচ হয়, সেটাও হাদির পরিবারের ক্ষতির কারণ হবে। কারণ ভবিষ্যতে হাদির সন্তান, স্ত্রী, ওদের কি হবে সেটা দেখার বিষয় রয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি হাদি যদি সত্যি সত্যি মৃত্যুবরণ করে থাকে, অর্থাৎ এখানে কোনো আশা না থেকে থাকে, তাহলে হাদির কে মৃত ঘোষণা করা উচিত এবং তার লাশ দেশে এনে দাফন করা উচিত দ্রুত। ধন্যবাদ।